হাই গুড মর্নিং। গুড মর্নিং বলতে ব্যাস আর 10 মিনিট পর 12টা বেজে যাবে। সকাল থেকে তোড়জোড় শুরু করলাম, শুরু করে সমস্ত কিছু ভোগ রান্না করেছি। হ্যাপি গণেশ চতুর্থী। তো আমি বহু বছর ধরে এই গণেশ পুজোটা করি। তো আমি করি বলতে আমি আমার ঘরের যে গণেশ ঠাকুর তাকেই করি, প্রতি বছরই আমি এই কথাটা বলি। গত বছর আমি ভালো করে করতে পারিনি, কারণ আমার ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল, আমার শরীর ভীষণ খারাপ ছিল। আমি শুধু জাস্ট একটু ঠাকুরকে চালের পায়েস করে ভোগ নিবেদন করেছিলাম। কিন্তু এবছর একটু সময় পেয়েছি, আবার একটু সময় পাইও নি। ছোটোটা মাঝে মাঝে খুব ডাক দিয়েছে, তো তার জন্য আমি এবার একটু কমই ভোগ বানিয়েছি, কিন্তু যেটুকু বানিয়েছি মন থেকে ঠাকুরের জন্য বানিয়েছি। তো সকাল থেকে ওই রেডি করছিলাম, আর এখন পুজোতে বসবো। নীল এখানে দুর্বাগুলোকে সাজাচ্ছে, আর ছোটোটা আমার এই দেখুন মাথায় হেয়ার ব্যান্ড পরিয়েছিলাম, সেটাকে গলায় পরে বসে আছে। দিয়ে খেলা করছে এখানে। আর আমার গণেশ ঠাকুরকে দেখাই, এখনও সাজানো হয়নি। গণেশ ঠাকুরের জন্য আমি একটা মালা তৈরি করেছি, কারণ আমার গণেশ ঠাকুরটা খুব ছোট্ট পাড়া, তো সেই সাইজের মালা পাওয়া যায় না, সেই জন্য এই একটুখানি এই চন্দ্রমল্লিকা দিয়ে একটু লকেট করেছি, গাঁদা ফুল দিয়ে এসব দিয়ে বানিয়েছি। আর এখানে সব বাসনপত্র ধুয়ে রেখেছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা এর মধ্যে আছে, প্যাকিং অবস্থায় আছে, তাহলে একটু পর খুলছি, ততক্ষণ আপনারা দেখে নিন আমি ভোগে কী কী বানিয়েছি। এই যে এটা খুলছি না, এটা জানেন আমি মানে গত বছর সেই যখন সামার ভ্যাকেশন ছুটিতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম গণেশ পুজোয় দেবো বলে, গণেশ ঠাকুরের জন্যই কিনেছিলাম। কিন্তু গত বছর তো দেওয়া হয়নি, শুধু তো আমি সেই বলছি না আপনাদেরকে পায়েস দিয়ে শুধু পুজো করে দিয়েছিলাম। তো তার জন্য আমি গণেশ ঠাকুরের জন্য একটা কাঁসার থালা, একটা ছোটো কাঁসার গ্লাস, আর এই যে 3টে কাঁসার ছোটো ছোটো বাটি, এগুলো কিনেছিলাম, আর একটা এরকম প্লেট কিনেছিলাম। তো এটা এবছর খুলছি, এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে এবছর এটাতেই ভোগ নিবেদন করবো ঠাকুরকে। একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে দই বড়া। আমি দই বড়াটা আগেই বানিয়ে রেখেছি, এখন এই দই ফেটিয়ে ঠাকুরের জন্য ছোটো বাটিতে একটু দই, ওটার খিদে পেয়ে গেছে জানেন তো, এইদিকে ভিডিও বানাচ্ছি, পুজোও করছি। হ্যাঁ মা, যাই মা, ওর খিদে। এই যে ভোগের থালা সাজালাম, বানিয়েছি আজকে বাসন্তী পোলাও, দই বড়া, ছানার কোপ্তা, আর তার সঙ্গে মতিচুরের লাড্ডু, আর 2 রকমের মোদক আছে, জল। এবারে এইটুকুই রেডি করেছি। আমি 1.5 দিনের গণেশ ঠাকুর রাখি, তো সেই হিসেবে রাতেও একটু ভোগ দেবো, আবার কালকেও ভোগ দিয়ে তারপর মানে যেটা বলে যে ফিনিশ করে দেওয়া, তুমি 1.5 দিন করেই রাখি। তো আজকে এবারে ঠাকুরকে নিচে নামিয়ে করিনি, অন্য সময় ভালো করে বড় করে করি, আরও আগের ভিডিও আছে আপনারা দেখতে পারেন। গত বছর পারিনি, তার আগের বছরের ভিডিও আছে, তার আগের বছরের ভিডিও আছে। তো মানে ভালো করে করার চেষ্টা করেছি এই বছর, কারণ সময় দিচ্ছে না, দেখছেন তো পাশ থেকে খুব চেঁচাচ্ছে জানেন তো, নীল এক্ষুনি নিয়ে গেল, না ভিডিও করতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছি, তো যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেখম এই গণেশটার পুজো করবে, পেখম যেটা বানিয়েছিল আগের দিন আপনাকে ভিডিওতে দেখিয়েছি, হ্যাঁ ওর কুচু কুচু গণেশ। পেখম মূষকরাজ বানাতে পারেনি, তো ওর বাবা বলছে ওই যে 2টো মূষক আছে, এই যে বড় মূষক আর ছোট মূষক, দুজন বসে আছে। দাঁড়া আমি পরে খাচ্ছি। আচ্ছা প্রসাদ দে, প্রসাদটা খেয়েই নি, এই মাত্র পুজো শেষ হলো। এবারে খুব ছোট করে পুজো করলাম, হয়তো নেক্সট ইয়ারে আর একটু বেশি ভালো করে করতে পারবো, সময় বেশি দেবে। আর নাহলে এখানে শুয়ে শুয়ে সমানে চেঁচিয়ে যাচ্ছে, ওকে খাইয়ে দিই অল্প। তোর নামে বলছি বলে তুই মুখ ঘুরিয়ে দিচ্ছিস না কি রে? হ্যাঁ তুই মুখ ঘুরিয়ে দিচ্ছিস না কি রে? কি চাই তোর, কি চাই? যেই ভিডিও অন করলাম চেঁচানি বন্ধ হয়ে গেল ওর।
একদিকে ভালো, ভিডিওটা করতে দিচ্ছে। আর এই যে আমার বড় কন্যে, ও গেছিলো আজকে, ওদের রিহার্সাল আছে। কালকে কি হবে, একটা ড্রামা হবে, তো সেখানে সেই সব বন্ধু মিলে সব ড্রামা করছে। সেই সবভাবে আমার নিচে না খুব বড় করে সোসাইটিতে পুজো হচ্ছে, গণেশ পুজো। আপনাদেরকে দেখাবো একটু পরে। আমরা খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ করে নিই, তারপর যাব, কিংবা দেখি, নীল বলছিল এখনই যাবে। যদি এখনই যাই, আমি যখনই যাবো আপনাদেরকে দেখাবো। নিচে আমাদের অ্যাকচুয়ালি সোসাইটিতে একটা নতুন গণেশ মন্দিরও হয়েছে, ওই যে চেঁচাচ্ছে, তো সেই জন্য গণেশ মন্দিরটাও নতুন হয়েছে। আর মানে ওটা উদ্বোধন হলো, ওই পুজোটা তো হবেই। আর তাছাড়া এমনি ওরা মূর্তি এনেও প্রতি বছর পুজো করে, গণেশ পুজো এই সোসাইটিতে হয়। তো এবছর মূর্তি এনেছে নিচে, মেসেজ পাঠাচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার নিজের ঘরের পুজো প্লাস এই যে চুটকুটাকে নিয়ে এই দেখুন আমাকে ডাকছে, তো সব মিলিয়ে হয়ে উঠছে না। এবার ওকে একটু খাইয়ে টাইয়ে নেবো, নিয়ে ভাবছি নিচে গিয়ে ঠাকুর দর্শন করে আসবো, তখন আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, সোমা আজ থেকে এসেছে, তাই আমার একটু বাঁচোয়া। আমি অ্যাকচুয়ালি শুধু ঠাকুরের ভোগটুকুই অল্প করেই বানিয়েছি। এই যে এতগুলো দই বড়া ফেবার বানিয়েছি, কারণ এই পাশের বাড়িতে সবাইকে দেবো, তো তার জন্য বানিয়েছি। আর এখানে সোমা আজকে আমাদের খাবার সব নিরামিষ খাবার। এই যে ঘি করলা ভাজা, এখানে হাঁড়িতে ভাত হয়েছে, এখানে পোস্ত, এটা ডাল আছে, আর নিচে না একটা পনিরের তরকারি আছে। দাঁড়া, এই যে আলু পনিরের একটা তরকারি হয়েছে, সব নিরামিষ। তো সোমা আজ থেকে এসেছে বলে একটা মানে খুবই ভালো হয়েছে, কারণ সব জিনিসটা তাহলে আমাকে করতে বলতো, ভোগেরটাই না আমাকে বেশি করে বানাতে হতো। প্রতি বছর আমি তাই বানাতাম, কিন্তু এবারে না অত টাইম পাচ্ছি না। হ্যাঁ, ছোটোটা তো টাইম দিচ্ছে না, তার মাঝখানে একটু করে আপনাদের সঙ্গে ভিডিও করছি, সমস্ত কিছু দেখাচ্ছি। আর এই দেখো, এই যে স্বাদের যে কানেরটা আপনাদের বলেছিলাম না, আনতে ভুলে গেছিলাম, এবারে ওটা নিয়ে এসেছি। মা দিয়েছিল, এটা মায়ের বিয়ের কানের, আমার এই এবারে স্বাদে দিয়েছিল, কিন্তু আমি আনতেই ভুলে গেছিলাম, সেটা পরতে পারিনি। তো এখন পরলাম গণেশ পুজোতে, সেই স্বাদের শাড়িটাই পরেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখাই আপনাদেরকে। আমাদের নিচে এটা হল আছে, সেই হলে এখানে গণপতি বাপ্পা হয়েছে। কেউ নেই, সবাই দুপুরবেলা চলে গেছে সব। এটা কি খুব সুন্দর হয়েছে। নিচে যেটা ঠাকুর হয়েছে আপনাদেরকে দেখালাম, এবার দেখাই যেখানে মন্দিরটা হয়েছে এইখানটাতে। চলুন দেখাচ্ছি। ভীষণ বৃষ্টি হলো জানেন, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি মুশকিল। এই যে এখানে একটা খুব সুন্দর মন্দির হয়েছে, দেখুন। আমার এই সাদা মার্বেল পাথরের গণেশ দেখতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। এই যে পড়ে যায়, এই যে খুব সুন্দর না দেখতে গণেশ ঠাকুরটা। চ লিফট কল কর। আজ পেখমের ড্রয়িং কম্পিটিশন আছে, তাই তো? ড্রয়িং কম্পিটিশন আছে, তারপর কি আছে, ফ্যান্সি ড্রেস। পেখম ভীষণ এক্সাইটেড, সাজগোজের ব্যাপারে পেখমের জুড়ি মেলা ভার। চলো মহারানী ফার্স্ট প্রাইজ নিয়ে এসছেন ড্রয়িং কম্পিটিশানে। হ্যাপি দেখুন একবার পেখমের, ও ড্রয়িংয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে, এসে আমাকে নেচে নেচে বলছে। আমি নিচেই ছিলাম, দিয়ে উঠে এলাম, ছোটোটা কাঁদছিল খুব, ওকে এসে দুধ খাওয়াতে এলাম, তারপর এদের এই প্রাইজ বিতরণ হয়েছে। নাহলে ওখানে ভেবেছিলাম আমি ভিডিও করব, দিয়ে এখনই আবার ড্রেস পরে যাচ্ছিলামও, দিয়ে যেতে গিয়ে দেখছি পেখম ঢুকছে। আর এই ছুটকিটা দেখুন না, এই দেখুন এর ঘুম নেই। এই যে বাবু কই, এইদিকে আই দেখ, আই দেখ, এবার তাকাবে না, দেখো দুষ্টু দুষ্টু কোথাকার, দুষ্টু আমার। 5টা বেজে গেল, এবার
6টার পর থেকে ওকে সাজাতেও হবে, আমার ফ্যান্সি ড্রেস আছে। কি মুশকিলে পড়েছি, মানে নিজে সাজবো না বাচ্চা মানুষ করব না বড়টাকে সাজাবো, আমার আর ভালো লাগে। তাও আজকে অনেকদিন পর নিচে গেছিলাম, অনেক মানে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, তো গল্প হলো অনেকক্ষণ, খুব ভালো লাগলো। হ্যাঁ মানে অনেকদিন পর মনে হচ্ছে যেন একটুখানি মাইন্ড রিল্যাক্স হলো, এরকম টাইপের। ঠিক আছে চলুন আমি একটু চা টা করি কিছু, বিকেল হয়ে গেছে। অমৃতাকেও বলেছি তাড়াতাড়ি আসতে, ও বোধহয় চলে আসবে এক্ষুনি। এই যে ঠাকুরের সন্ধ্যা আরতি হয়ে গেল, এখানে লুচি মিষ্টি দিয়ে ঠাকুরকে সন্ধেবেলা ভোগ দিয়েছি। আর আমি অ্যাকচুয়ালি পেখমকে সাজাচ্ছিলাম, পেখমের আজকে ফ্যাশন শো আছে। ফ্যাশন শো মানে ওই ফ্যান্সি ড্রেস শো, ফ্যাশন শো বলাটা ভুল হয়ে গেল আমার, ফ্যান্সি ড্রেস, তার জন্য পেখম দিয়েছি আমি এখন। একটু দূরে যাও, ওখানটাতে যাবে এটা। এই যে ও রাধা সেজে যাচ্ছে আজকে। এখন ওই চুলে সাজ বাকি আছে, হ্যাঁ এখনো টিপ আঁকা বাকি আছে, ঘাগরা পরেও খুব খুশি, এখন টিপ ফিপগুলো আঁকতে হবে। এই যে পেখমের ফাইনাল লুক, পেখমকে এরকম সাজিয়ে দিয়েছি, এরকম রাধা সাজিয়েছি, দেখি দূর থেকে। আর আমি একটা এরকম চুড়িদার পরে নিয়েছি। अनुश्री कुछ नहीं साजी, क्या क्या सजी? अच्छा स्माइली, ओहो এই যে আমার পুটকুটা, ওকেও একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি। এইমাত্র ঘর চলে এলাম, গিফট সবাইকেই দিয়েছে, কিছু একটা লম্বা মতো পেন্সিল বক্সের মতো গিফট পেয়েছে, ওই যে কাঁদছে ও খুব। হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব, তো দেখা হচ্ছে আবার কালকে। স্নান করে নিয়েছি, কানে খুব ব্যথা করছিল বলে কানেরটা খুলে রেখেছি। আর আমার এই পুচকে এই যে একজন হাই তুলছে। এবার আমি ঠাকুর পুজো করব। নীল সকালবেলা জলখাবার ফল প্রসাদ এসব দিয়ে ঠাকুরকে একবার আরতি করে চলে গেছে, অফিস চলে গেছে। আর আমি এখন অন্নভোগটা দেবো। তো আমি বলেছিলাম না 1:30 বেলা, তো এই আজ পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত আমি ঠাকুরকে ভোগ দিয়ে থাকি, তারপর আমার ছুটি, মানে ঠাকুরকে খাইয়ে দাইয়ে তারপরে এবার আমার যথারীতি ঠাকুর সেই স্থানে ফিরে যেত। আমি এইবারে তো সেই মানে একই স্থানে রেখেই ঠাকুরকে পুজো করলাম। আর ওবেলা পেখমের আজকে একটা ডান্স প্রোগ্রামও আছে, মানে ডান্স কম্পিটিশন টাইপের আছে। এখন নিচে আমাদের দেখালাম আপনাদেরকে না যে গণেশ পুজো হচ্ছে, তো ওখানে গতকাল আর আজ 2 দিন ধরে প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামে কালকেও ছিলাম, অনেকক্ষণ ছিলাম রাত্রিবেলাতে। তারপরে একটু সিরিজ দেখতে গিয়ে অনেকটা রাত হয়ে গেল, দিয়ে সকাল থেকে না গাটা খুব ম্যাজম্যাজ করছে। আর একটা কারণ, কালকেও বৃষ্টি হচ্ছিল, আজকেও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওয়েদারটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, মানে সেই গরম ঠান্ডা মিলে যেরকম হয় না, সেই গা হাত পায়ে ভীষণ পেন হচ্ছে, ভালো লাগছে না শরীরটা। ভাগ্যে এই সময় এসে গেছিলো। তো ওই জন্য ঠাকুরের জন্য অল্পই একটু ভোগ বানিয়েছি, সেটাই নিবেদন করবো ঠাকুরকে। চলো আজকে ভোগের থালিতে একটু সিম্পল খাবার আছে, একটু গ্রেভি করে পটল আলুর তরকারি আছে, ভাত আছে, ভাতে একটু ঘি দিয়েছি, আর তার সঙ্গে একটু কুঁদরি ভাজা দিয়েছি, দই দিয়েছি, আর মোদক লাড্ডু। আজকে একটু সিম্পল খাবার দিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করছি। আর পুজোটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। ব্যাস আমার পুজো করা হয়ে গেল। পেখম অনেকক্ষণ ধরে খেতে চাইছে, দই বড়া দিই, খাবে? ওকে একটু দই বড়া দিই, ও দই বড়া খুব ভালো লেগেছে। তো এখন তার লাঞ্চ করার টাইম নয়, এখন জাস্ট 12টা বাজেনি বোধহয়, এখনো দেরি আছে। হ্যাঁ তো পরে লাঞ্চ করব।
আজকে শরীরটা না সত্যি খুব খুব মানে ঢিমি তাহলে আমি কথা বলছি, আমার কথা শুনে হয়তো মনে হবে আপনাদেরকে। হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না একদম। কালকে আসলে সিরিজটা দেখাটা বাড়াবাড়ি হয়ে গেছে, একটু রাত পর্যন্ত দেখেছি, রাত্রি প্রায় 1:45 নাগাদ শুয়েছি, তো সেই জন্য একটুখানি টায়ার্ড লাগছে। তারপর সকালে উঠে নীলের জন্য একটু পরোটা টিফিন এসব বানিয়ে দিলাম, কুমড়োর তরকারি এসব বানিয়েছি, আর কালকে পোলাও ছিল, এসব ছিল আছে। আজকে খাবার দাবার এই জন্যই কম, কালকে ছানার কোপ্তা পোলাও অনেক কিছু আছে, সেই জন্য এত কিছু বানানো করায়নি। ওই দেখুন ফ্রিজে না এখন পোস্ত আছে, ডাল আছে, ওটা বের করতে ভুলে গেছি, ওটা এবার বের করে নিই। সেটা কালকের ইয়েতে ছিল, তো এখানে ওই জন্য রাখিনি, ঠাকুরের ভোগটা নামাবো বলে এসব করবো বলে। তো এই সবগুলো খাবো নাকি আজকে এতগুলো রান্না করাবো, সেই জন্য সোমাকে দিয়ে বেশি কিছু রান্না করাই উনি, আজকে হালকাই ছিল, ও একটু ডাল ভাত এসবই করে গেছে। তো ঠিক আছে, চলুন আবার দেখা হবে সন্ধ্যেবেলা, যখন পেখমকে সাজিয়ে গুজিয়ে ওকে ডান্স পারফর্ম করাতে নিয়ে যাবো, তখন আপনাদের সঙ্গে দেখা করবো। বিকেলবেলা উঠলাম, চা খেলাম, এই গেছিলো দুপুরবেলা খেলা করতে। এই যে তিনি বলছেন আমাকে একটুখানি উঁচু করে উঠিয়ে এরম করে বোস করে রাখো, তো এরকম ঠ্যাসান দিয়ে ওকে আপাতত বোস করিয়েছি, মানে বোস করানো মানে হচ্ছে শোয়া নয়, সেটাও গড়ি গড়ি নেমে গেল, দিয়ে বলছে কোলে নাও। তাহলে আমরা সাজুগুজু করবো কি করে, এখানে জামা টামা সব বের করেছি। হ্যাঁ দিদিভাই সাজবে, সেটা কি করে হবে তাহলে, দিদিভাইয়ের তো ডান্স আছে এখন। এখন পেখমকে সাজাবো, নিজে সাজবো, প্লাস ছোটোটাকে এখন দুধ খাওয়াতে হবে, ওকে টপ ফিট খাইয়ে নিয়ে যাবো, নাহলে অনেকক্ষণ টাইম লাগবে। তো অতক্ষণ টাইম এখনও দেবে কি না, আর নীল নেই, নীল এখন অফিসে, নীল এই রাস্তা করতে 8টার পর হবে, আর পেখমে স্টার্ট হয়ে যাবে 8টা থেকে প্রোগ্রাম। তো সেই জন্য কিছু উপায় নেই যে আমি নীলের হাতে ছেড়ে দিয়ে চলে আসবো, একে এসে যে উপরে নিয়ে চলে আসবো খাওয়াবো, সেও কোনো উপায় নেই। তো এত সব কাণ্ড করে যেতে হবে, ঠিক আছে। তো ওই জন্য ভিডিও আমি একবারে না পেখমকে রেডি করার পর আপনাদের সঙ্গে কথা বলবো, মানে ভিডিও শুরু করবো। আমরা ফাইনালি রেডি, আমি এই সালোয়ারটা পরেছি, আর এ দেখুন এত করে চেঁচাচ্ছিল, এবার ড্রেস পরে না বিরাট লম্পজম্প শুরু করেছে, ও বুঝতে পেরেছে যে ও বেয়ে যাবে, ওকে স্কার্ট ফার্ট তুলে ফেলেছে সব, হ্যাঁ তুমি বেয়ে যাবে, ও ভীষণ লাফাচ্ছে। আর এই যে আমার মহারানী ডান্সের জন্য এই যে সাজিয়ে দেওয়া হয়েছে ওকে, ওইরকম ধুতি প্যান্ট টাইপের পরেছে। এই যে আমরা 3জনে চললাম, নীল এখন অফিস থেকে আসেনি, 8টা বেজে গেছে, 8:05 বাজছে, নিচে ডাকছে সবাইকে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো। নীল পেছনে যে মশারি টাঙাচ্ছে এখন, ছোটোটারও ঘুম এসে গেছে, মাঝে একবার এসেছিলাম ওকে দুধ খাইয়ে নিয়ে, আবার নিচে চলে গেছিলাম। পেখমের নাচ ছিল, পেখমের নাচটা অ্যাকচুয়ালি 2বার হয়েছে, এত ভালো লেগেছে সবার, সবাই ওয়ান্স মোর করে এত চিৎকার করেছে যে পেখমকে 2বার ডান্স করতে হয়েছে। সেই জন্য আমি আবার নিচে গেছিলাম, যে পেখম ছিল ওখানে বসেই, মাম্মা তুমি যেও না এসো। তো এই সব ড্রেস আপ চেঞ্জ করে তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিয়ে আমরা এইমাত্র জাস্ট ডিনার শেষ করলাম করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।